আল্লাহ তাআলা বলেছেন মানুষ হলো আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। মানুষ সৃষ্টির সেরা হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তার ভিতরে আমি আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে মানুষের মানসিক শক্তি একটু এক্সট্রা আছে। অন্য অন্য প্রাণীর ভিতরে এতটা মানসিক শক্তি নেই, এতটা আধ্যাত্মিক পাওয়ার নেই। আজকে চারটা আলাদা এনার্জি বা পাওয়ার নিয়ে কথা বলবো, যেগুলো জেনে বুঝে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা আমাদের জীবনে নিশ্চিত সফল হতে পারবো। সুতরাং চলুন তাহলে কোন কোন শক্তি নিয়ে আজকে আমি কথা বলতে চাই সেগুলো আলোচনা শুরু করা যাক। প্রথমে যে শক্তিটার কথা বলবো সেটা হচ্ছে নিশক্তি। নিশক্তি বিষয়টা কি সেটা আপনাদেরকে বুঝতে হবে যে নিশক্তির উপাদানগুলো কি। নিশক্তির উপাদান হচ্ছে প্রথমত অলসতা, দ্বিতীয়ত লজ্জা এবং ভয়। এই বিষয়বস্তুগুলোর ভিতরেই লুকিয়ে থাকে আপনার আমার একটা অসম্ভব পাওয়ার বা এনার্জি। ধরুন একটা মানুষ 8 ঘন্টা ডিউটি করে, সেই মানুষটি মনে মনে চিন্তা করে যে আমি যেহেতু চাকরি করি, ডিউটি করি 8 ঘন্টা, সুতরাং আমি বাসায় এসে আর কোনো কাজ করতে পারবো না। তার বাসার ভিতরের বা বাহিরের যেসব কাজ রয়েছে, যেমন বাজার করা, ছেলে মেয়েকে পড়ানো, পাশাপাশি অন্য যে সকল কাজ রয়েছে সেই সব কাজ করার জন্য অন্য মানুষকে তার টাকা দিতে হয়। কিন্তু বিপরীত দিকে কিছু মানুষ কিন্তু 12 থেকে 15 ঘন্টা ডিউটি করছে বা চাকরি করছে, সুতরাং সেও মানুষ। যে 8 ঘন্টা ডিউটি করছে সেও কিন্তু মানুষ। দুজন মানুষ যদি দুই রকম ডিউটি করতে পারে তাহলে অবশ্যই যিনি প্রথম 8 ঘন্টা ডিউটি করছেন তিনি যদি চান, তার মনের ভিতরে যদি সেই ইচ্ছা জাগে, সেই আগ্রহ জাগে, সেই প্রত্যয় থাকে, তাহলে কিন্তু সেও অন্য অন্য কাজগুলো করতে পারবে। আর লজ্জার মাধ্যমে আমরা আমাদের অনেক সম্ভাবনার দুয়ারকে নষ্ট করে ফেলি, বন্ধ করে ফেলি। ধরুন আমার একটা প্রতিভা রয়েছে, আমি কথার কথা গান গাইতে পারি, কিংবা কবিতা আবৃত্তি করতে পারি, কিংবা মানুষকে ভালোভাবে বোঝাতে পারি, কিংবা ওয়াজ নসিহত করতে পারি, ভালোভাবে বয়ান দিতে পারি। কিন্তু আমি মনে মনে লজ্জা পাই যে আমি এইগুলো মানুষের সামনে করতে পারবো না। যখন কথা বলতে যাই তখন একটু ইতস্ততা করি, আর যখন একটু সুযোগ পাই তখন আসলে লজ্জায় ভয়ে আমি আর কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে পারি না। এইটা যদি একটা মানুষ কোনোভাবে কন্ট্রোল করে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে তাহলে কিন্তু তার সেই প্রতিভার জন্য সে বাহবা পাবে, সফলতা পাবে, সাকসেস হতে পারবে। সুতরাং এই লজ্জাটাকে মনের ভিতর ধরে রাখলে চলবে না, সেইখানে লজ্জাহীন হতে হবে। আরেকটা জিনিস হলো ভয়। ধরুন আমরা একটা প্রজেক্ট স্টার্ট করতে চাই বা কোনো একটা বিজনেস স্টার্ট করতে চাই, প্রথমেই আমাদের মনের ভিতরে একটা ভয় বাসা বাঁধে। আমি যেখানে ইনভেস্ট করব সেটা যদি আমায় ব্যর্থ হই তাহলে তো আমার সেই অর্থনৈতিক লস হয়ে যাবে। অথচ যারা ইন্টেলিজেন্ট তারা কিন্তু সবসময় বলে থাকে নো রিস্ক নো গেম। সুতরাং আমাদেরকে রিস্ক নিতে হবে, চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এবং জীবনে সফলতা নিয়ে আসতে হবে। আমি দ্বিতীয় যে শক্তিটার কথা বলতে চাই সেটা হচ্ছে অপশক্তি। এই অপশক্তিটা মানুষের ক্ষতির সবচাইতে বড় কারণ। এটা সবার জীবনেই কোনো না কোনোভাবে ক্ষতি করে যাচ্ছে অনবরত। অপশক্তিটা কি সেটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে আমরা যে সাধারণভাবে কিছু নেশা করি, যেমন কেউ স্মোকিং করে, কেউ তামাক জাতীয় অন্য কোনো পণ্য, কিংবা কেউ ড্রাগ এডিক্টেড। এটা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে এটা কোনোভাবে আমাদের জন্য পজিটিভ না, আমাদের জন্য ভালো কিছু হচ্ছে না, কিন্তু আমরা অনবরত এটা করে যাচ্ছি এবং এটাকে ছাড়তেও পারছি না। এখানে আমাদের অর্থনৈতিক লস হচ্ছে, আমাদের শারীরিক লস হচ্ছে এবং আমাদের সময় নষ্ট হচ্ছে। যেটা জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সেটা হচ্ছে সময়, সেটাও কিন্তু নষ্ট হচ্ছে। কথার কথা মনে করুন একটা মানুষ 4 সিগারেট পান করে, তো দিয়ে যদি সে 4 বার 4 সিগারেট পান করে, যদি 10 মিনিট করে লাগে তাহলে হচ্ছে 40 মিনিট সময়ের দরকার। সে বৎসরে প্রায় 9 রাত 10 দিনের মতো সে এই সময়টা নষ্ট করছে শুধুমাত্র 4 সিগারেটের জন্য। সুতরাং এই সময়টা যদি আমরা সেভ করতে পারি, এই নেশা থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তাহলে আমাদের জীবন যেমন হবে সুন্দর, ঠিক তেমনি অর্থনৈতিকভাবে আমরা সচ্ছল হতে পারবো, ঠিক তেমনি আমাদের যে শারীরিক সমস্যা সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো। তার পাশাপাশি ধরুন একটা মানুষ প্রচণ্ড মুভি দেখে, গান শুনে, নাটক দেখে, তাদেরও তো সমস্যা হয়। একটা হচ্ছে যে এটার জন্য একটা টাকার প্রয়োজন হয়। আপনি যেভাবেই দেখছেন, হয়তো বা মোবাইল ডাটা দিয়ে দেখছেন, কিংবা ওয়াইফাই দিয়ে দেখছেন, কিংবা আপনি সরাসরি মঞ্চে গিয়ে দেখছেন, সেখানে আপনার টাকা ব্যয় করতে হচ্ছে। তার পাশাপাশি যারা বিশেষজ্ঞ রয়েছে, যারা চিকিৎসক রয়েছে, তারা বলে যে অতিরিক্ত সাউন্ড দিয়ে গান শুনলে মানুষের শ্রবণ শক্তিতে প্রবলেম হয়, মানুষের হার্টে প্রবলেম হয়, আর অতিরিক্ত সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে মানুষের দৃষ্টিশক্তিতে সমস্যা হয়। আমরা এত কিছু জানার পরেও কিন্তু এই রকম অপশক্তির হাত থেকে বাঁচতে পারি না।
যদি আমরা সেই অপশক্তির হাত থেকে বাঁচতে পারি তাহলে আমাদের জীবনে একটা সৌন্দর্যতা আসবে এবং আমরা অনেক স্বচ্ছ জীবনযাপন করতে পারবো। তৃতীয় যে শক্তিটার কথা বলবো সেটা হচ্ছে অশুভ শক্তি। এটা মানুষের জীবনের ধ্বংস নিয়ে আসার একমাত্র কারণ। মানুষকে এক মুহূর্তের মধ্যে চোখের পলকে তার পুরো জীবনটাকে ধ্বংস করে ফেলতে পারে। সেটা কেমন? ধরুন আমি আর আপনি কোনো কারণে একটু উত্তেজিত হয়ে রাগারাগি করছি। রাগারাগি করতে করতে যখন মানুষের যে সহ্য শক্তির ক্ষমতা শেষ হয়ে যায়, তখন এই অশুভ শক্তি আপনার মাঝে ভর করে এবং আপনি উত্তেজিত হয়ে ফার্স্ট রিয়াকশনের মাধ্যমে যে কোনো একটা কাজ করে ফেলতে পারেন এবং সেটা করার ফলে আপনার সারা জীবন হয়তো বা জেলের গ্লানি টানতে হতে পারে, কিংবা মামলা মোকদ্দমায় পড়তে পারেন, কিংবা আপনার জীবনে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। এই জিনিসটাকে কন্ট্রোল করাটা সাধারণ মানুষের পক্ষে অনেক কষ্টকর। শুধুমাত্র রাগকে কন্ট্রোল করার জন্য আপনি যদি নিয়মিত মেডিটেশন করতে পারেন তাহলেই কিছুটা হলেও আপনি রাগকে কন্ট্রোল করতে পারবেন। তাই তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় বীর, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় শক্তিশালী মানুষ যে নিজের রাগের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে এবং নিজের মাথাটাকে ঠান্ডা রেখে ধীরে স্থিরে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আমি চতুর্থ যে শক্তিটার কথা বলবো সেটা আপনারা যদি মেডিটেশন বা ধ্যান না করেন সেখানে পৌঁছাতে পারবেন না। সেটা হচ্ছে মহাশক্তি। যারা ধ্যান করতে জানে, যারা মেডিটেশন করতে পারে, যারা কিছুটা হলেও সেই ভুবনে প্রবেশ করতে পারে, তারা পৃথিবীর সকল অজানাকে জানতে পারে, সকল না দেখাকে দেখতে পারে, সকল প্রশ্নের উত্তর খুঁজে পায়, সকল সমস্যার সমাধান খুঁজে পায়। সুতরাং আমরা যদি দিনের খানিকটা সময় প্রত্যেক দিন রীতিমতো নিয়ম করে মেডিটেশন করতে পারি তাহলে আপনি বুঝতে পারবেন সেই মহাশক্তির ভুবনে কতটা প্রশান্তি, কতটা তৃপ্তি, কতটা আনন্দ পাওয়া যায়। আপনি সেখানে খুঁজে পাবেন চরম সত্য, পরম আনন্দের মতো বিষয়বস্তু। সেটা ভাষায় প্রকাশ করে কাউকে বোঝানোটা প্রায় অসম্ভব। তো পরিশেষে আমি এতটুকু বলতে চাই, আমরা যেই ধর্মের হই, যেই বর্ণের হই, যেই রকম হই, শিক্ষিত কিংবা মূর্খ হই, আমরা প্রত্যেকেই যদি দিনের খানিকটা সময় নিয়ম করে মেডিটেশন করতে পারি তাহলে আমরা অনেক অসম্ভবকে সম্ভব করতে পারবো। তো ফ্রেন্ডস, আজকে আমার এই কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে ভুলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।